এখন মাহফিলের দিন শেষ বক্তারা ওয়াজ করেছেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে, আবার অনেকে বা ব্যবসায়িক উদ্দেশ্যে মাহফিল করেছে। আপনি মারা গেলে ওই গরুর মাংস যদি কেউ খায় সে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে দীর্ঘদিন মাহফিল হয়েছিল সেই রবির আবার মাসের পর থেকে, এখন মাহফিলের দিন শেষ। তো অনেক হুজুররা ওয়াজ করেছেন, অনেক সুন্নি বক্তারা ওয়াজ করেছেন এবং অনেকে দিনের প্রচারের উদ্দেশ্যে, ইসলাম প্রচারের উদ্দেশ্যে, আবার অনেকে বা ব্যবসায়িক উদ্দেশ্যে মাহফিল করেছেন। শ্রোতা শুনেছেন এবং যারা আয়োজক গোষ্ঠী তারাও বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা কালেকশন করে মাহফিল সম্পন্ন করেছেন। কিন্তু এখানে বিষয় হচ্ছে এক শ্রেণীর কিছু আলেম যারা নিজেকে শুধু সুন্নি দাবি করেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ভিত্তিক নিজেকেই সবকিছু মনে করেন এবং বাতিল বা এই ওয়াহাবি জামাতি এবং অন্য সবাইকে যারা বাতিল মনে করেন এবং যাদের বিরুদ্ধে নিয়মিত বিভিন্ন ধরনের ফতোয়া দিয়ে থাকেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে আপনি মাহফিলের করতে গিয়ে যে হাদিয়া স্বরূপ টাকাগুলো নিয়েছেন, ওই টাকাগুলোর মধ্যে কি ওই জামাতি ওয়াহাবি যাদেরকে বাতিল বলতেন তাদের টাকা ওইখানে আছে কিনা? যদি তাদের টাকা ওইখানে থাকে তাহলে ওই টাকাগুলো যে আপনি গ্রহণ করেছেন ওইগুলো দিয়ে আপনি ফ্যামিলির বিভিন্ন ধরনের কার্যক্রমে ব্যবহার করেছেন, কতটুকু যৌক্তিক? অনেক সুন্নি আলেম এমনও ওয়াজ করেছেন কোন এক সময় যে ওয়াহাবি মারা গেলে তাদের কবরের উপর ঘাস উঠলে, ওই ঘাস গরু গেলে ওই গরুর মাংস যদি কেউ খায় সেটাও হারাম, এরকমই বলেছেন। তাহলে সেক্ষেত্রে তাহলে ওই ওয়াহাবি জামাতি বিভিন্ন বাতিলদের টাকা নিয়ে যদি আপনি আপনার পরিবারের যাবতীয় খরচ মিটান তাহলে সেটা কতটুকু যৌক্তিক? একজন সুন্নি আলেম হিসেবে সেই বিষয়ে আপনার অন্তত সতর্ক থাকা উচিত এবং আপনি ওই টাকা ব্যবহার করছেন কিনা, বা মাহফিল করার সময় যাদের কাছ থেকে আপনি টাকা নিয়েছেন তাদের থেকে কখনো জিজ্ঞেস করছেন কিনা যে এখানে ওয়াহাবি জামাতি বা বাতিলদের টাকা আছে কিনা, বা বাতিলদের টাকা দিয়ে আজকের এই মাহফিলের আঞ্জাম দিচ্ছেন কিনা, এই বিষয়ে কোনো আলেম এই পর্যন্ত কোনোদিন বলছেন কিনা? যাই হোক, সবাইকে বোঝার তৌফিক দান করুক। সবাই নিজেকেই সবকিছু বড় মনে করে অন্যদেরকে কিছুই মনে করে না, সেটা নিয়েও যাতে সবার একটু সতর্ক থাকা উচিত। যাই হোক, সবার শুভ বুদ্ধির উভয় হোক। ধন্যবাদ সবাইকে।